কনফিডেন্ট ওমেন পছন্দ করে না। ইটস নট অ্যাবাউট দ্য ম্যান। আমরা যদি বলি যে মানে ছেলেরা খারাপ, ছেলেরা সবসময় মেয়েদেরকে ব্যাড কমেন্ট করে বা মেয়েদের দেখতে পারে না, এটা রং। আমরাই আমাদের অনেক সময় দেখতে পারি না, এবং আমরা দেখতে পারি না ওইটাও এক এক ধরনের মানে এই যে এতদিন ধরে একটা ভ্রান্ত একটা ধারণার পিছনে আমরা ভ্রান্ত একটা বিশ্বাসের পিছনে আমরা সময় দিয়ে এসেছি, এ কারণেই আমরা পছন্দটা করি না। আর কেন জানি আমাদের ভিতরে পরশ্রী কাতরতা অনেক বেশি, যে কারণে আমরা কারোর সৌন্দর্য দেখলে আমাদের মনে হয় কেন ওর কাছে ওটা আছে, কেন আমার কাছে এটা নাই। আমাকে বলে মৌসুম তুমি এটা করলে তুমি অস্কার পাবা, আমি ওটা শিখতে পারবো। তো আমি কতখানি শিখবো, আমি কতখানি সুন্দর মানুষ হব, সুন্দর মানুষ আসলে যাই না, আমি কতখানি শিখবো, আমি কতখানি সুন্দর মানুষ হব, এটা সম্পূর্ণ আমার হাতে। এবং সুন্দর মানুষ হওয়াটা আমার মনে হয় এখন খুব জরুরি, কারণ যেভাবে সমাজে সহিংসতা বাড়ছে, শুধু মেয়েদের প্রতি না, তুমি যদি বলো মানে শুধু ছেলেদের প্রতিও। ওকে, সলিউশন হচ্ছে না, কারণ আমার কাছে মনে হয় সলিউশনটা আমরা করতে চাই না। কারণ আমাদের সোসাইটি মানে আমরা যেটা আমাদের নানি দাদাদের কাছ থেকে শিখেছি, চুপ থাকো, সহ্য করো, ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে, বা তারপরে হয়তো আসে আরেকটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ছেলেরা এইরকম একটু একটু করেই, এটা ছেলেরা করতে পারে, মানে এই যে এক ধরনের মানে জাস্টিফিকেশন দিয়ে দেওয়া যে ছেলেরা আসলে করতে পারে, কিন্তু মেয়েদের কাজ হচ্ছে সহ্য করা। এটা একটা প্রসেস, এটা এমন না যে একদিনেই এই সহিংসতা বাড়ছে। এই সহিংসতা আমার কাছে মনে হয়েছে ওই যে এটা এক ধরনের ধরো ওই যে মানে মানে সোসাইটির একটা প্রসেস, যে আমরা শিখে এসেছি, যেটা আমাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, যেটাই হয়েছে ধরো মানে ধরো সহিংসতা, ফিজিক্যাল সহিংসতা তো আমরা সবসময় দেখতে পাই, যে হাজব্যান্ড ওয়াইফকে মারছে, মানে মেরে ফেলছে, খুন করছে, ওইটার বিচার যাচ্ছে না। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা মেয়ে তার ফ্যামিলির কাছে, তার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, তার প্রিয়জনের কাছে, তার ভালোবাসার মানুষের কাছে যেই পরিমাণে ইমোশনাল অ্যাবিউজ হয়, ওই কথাটাও তো আমরা কাউকে বলতে পারি না। কেন? মনে করি যে লজ্জা আমার, ইটস মাই শেম। মাই হাজব্যান্ড ইজ আমাকে টর্চার করতেছে, মাই হাজব্যান্ড ইজ টর্চারিং মি ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ইন এভরি ওয়ে। ইটস মাই শেম। নো, নো, ইটস নট মাই শেম। আমাকে যদি কেউ টর্চার করে, ইটস নট মাই শেম। সো আমরা এটাকে আমাদের ছোটবেলা থেকেই এক ধরনের ধারণা ঢুকিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেউ টর্চার করে তোমার ফ্যামিলি মেম্বার, ইটস ইয়োর শেম, ইটস নট মাই শেম। সো আমরা যেটা হয়েছে জেনেটিক্যালি বা ধরো মানে সোসাইটির প্রসেসে, আমরা মনে করি কি এটা বললে মনে হয় আমার লজ্জা, এটা দিস ইজ মাই শেম, মানে আমি এটা বললে আমার মান সম্মান চলে যাবে অন্য একজনের অ্যাকশনের জন্য। ধরো তুমি এখানে আইসা আমাকে একটা গালি দিলা দূর থেকে, অ্যাকশনটা তুমি করলা আমাকে দেখে, তো ওই সেম আমার কেন হবে? ওটা তো তোমার সেম, তোমার শিক্ষা, তোমার পারিবারিক শিক্ষা, তোমার ব্রট আপ, তোমার এডুকেশন, তোমার ফিলসফি, তোমার এথিক্স, ইটস কমপ্লিটলি yours when you pass a comment or pass something to anyone. So it's not our shame, girls. Anything, it's not our shame. If you are having any problem, anything, যেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, হোয়াট এভার, মানে ফর ইউর মানে ফ্রম ইউর লাভড ওয়ান, প্লিজ টক, প্লিজ টক অ্যাবাউট ইট। কথা বললে অনেক সমস্যার সমাধান হয়, এটা আমি, এবং এটা আমাদের লজ্জা না, এটা আমাদের বহন করার কিছু নাই। আমরা দেখি যে এই ফ্যামিলি যে চর্চাটা, সেখান থেকে অনেক মেয়ে হয়তো ফ্যামিলি থেকে বের হয়ে আসে, ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে চায় বা সিঙ্গেল মাদার হয়ে অনেক। জি জি, এটাও আসলে আমরা দেখেছি যে সমাজে এটা নিয়ে অনেক সময় কথা হয়, যে সিঙ্গেল মাদার বা হচ্ছে ফ্যামিলিকে বের হয়ে গেছে, ওই মেয়েকে তখনও কোনো কথা শুনতে হয়। আসলে এই চেঞ্জেসটা আমাদের মধ্যে কবে নাগাদ আসবে বা আদৌ আসবে কিনা, এই যে আমাদের দ্বিমুখিতা, এদিকে গেলেও আসলে সাকেত করা যেতে পারে, ওদিকে গেলেও সাকেত করা। হ্যাঁ, এটা চেঞ্জেস, আসলে চেঞ্জ তো তুমি চেঞ্জ হতে চাও কি না, বা তোমার চেঞ্জ হওয়ার ইচ্ছাটা আছে কি না, বা ওই হৃদয়টা তোমার আছে কি না, এটা তো তোমার। কিন্তু ধরো একটা মানে সামহাও সোসাইটি ডাজন্ট লাইক এম্পাওয়ার্ড ওমেন, বা ধরো কনফিডেন্ট ওমেন পছন্দ করে না।
ইটস নট অ্যাবাউট দ্য ম্যান। আমরা যদি বলি যে মানে ছেলেরা খারাপ, ছেলেরা সবসময় মেয়েদেরকে ব্যাড কমেন্ট করে বা মেয়েদের দেখতে পারে না, এটা রং। আমরাই আমাদের অনেক সময় দেখতে পাই না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবং আমরা দেখতে পারি না, ওইটাও এক ধরনের মানে এই যে এতদিন ধরে একটা ভ্রান্ত একটা ধারণার পিছনে আমরা ভ্রান্ত একটা বিশ্বাসের পিছনে আমরা সময় দিয়ে এসেছি, এ কারণেই আমরা পছন্দটা করি না। আর কেন জানি আমাদের ভিতরে পরশ্রী কাতরতা অনেক বেশি, যে কারণে আমরা কারোর সৌন্দর্য দেখলে আমাদের মনে হয় কেন ওর কাছে ওটা আছে, কেন আমার কাছে এটা নাই। ট্রাইব্যুনাল আমাদের সমাজ ব্যবস্থার এই যে নানা জট কতটুকু ঘুরতে পারবে এবং সামনের যে জটগুলো আছে সেগুলোকে খুলতে কতটা সামর্থ্য করবে বলে মনে করছি এবং কতটা চেঞ্জেস আসবে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি, সমাজ ব্যবস্থা, আমাদের মানসিক চিন্তা। দেখো আমরা মানে সারা জীবন আসলে সিনেমা দেখে শিখেছি অনেক কিছু, অনেক কিছু। মানে আমার লাইফের বেশ কিছু মানে দরজা খুলে গেছে সিনেমা দেখে, সিনেমার ডায়লগে। মানে আমি জানি না কেউ পার্সন অফ দ্য ইন্টারেস্ট দেখছে কিনা। পার্সন অফ দ্য ইন্টারেস্ট দেখছো? পার্সন অফ দ্য ইন্টারেস্ট, ওখানে যে মেইন যে মানে প্রটাগনিস্ট, যে ওর কিছু ডায়লগ আমার জীবনের, ক্রিস্টোফার নোলানের আমার জীবনের অনেকগুলো দরজা খুলে দিয়েছে। সো আমরা যদি শিখতে চাই, আমরা রাস্তায় পড়ে থাকা একটা ছেঁড়া স্যান্ডেল থেকেও শিখতে পারি। আমরা যদি শিখতে না চাই, তখন ক্রিস্টোফার নোলান আমার সামনে এসে যদি তোমাকে বলে মৌসুম তুমি এটা করলে তুমি অস্কার পাবা, আমি ওটা শিখতে পারবো। তো আমি কতখানি শিখবো, আমি কতখানি সুন্দর মানুষ হব, সুন্দর মানুষ আসলে যাই না, আমি কতখানি শিখবো, আমি কতখানি সুন্দর মানুষ হব, এটা সম্পূর্ণ আমার হাতে। এবং সুন্দর মানুষ হওয়াটা আমার মনে হয় এখন খুব জরুরি। কারণ যেভাবে সমাজে সহিংসতা বাড়ছে, শুধু মেয়েদের প্রতি না, তুমি যদি বলো মানে শুধু ছেলেদের প্রতিও, মানে মানে প্রত্যেকটা এইজের মানুষের প্রতি, শিশুদের প্রতি, কিশোরীদের প্রতি, বৃদ্ধদের প্রতি, যুবকদের প্রতি, যুবতীদের প্রতি, মানে নারীদের প্রতি, একটা গার্লসের প্রতি, মানে ছোট মেয়ের প্রতি, সবার প্রতি সবার সহিংসতা এক ধরনের কেন জানি মনে হচ্ছে বেড়ে গেছে। এটা বেড়ে গেছে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বেশি কনসার্ন অ্যাবাউট আদার্স লাইফ, নিজের জীবন বা নিজের কোনো নাই। ওই যে মনমোহন দত্ত, ওনার সুন্দর সুন্দর গান আছে, ওনার অনেক বইটই আছে। ওনার একটা কথা আমার খুবই মানে মনে লাগে, সেটা হচ্ছে মানুষ আত্মশাসন করিতে জানেন না। আমার যদি জবাবদিহিতা করতে হয়, আমার নিজেকে নিয়ে করতে হবে। বিশ্বের কে কী করলো, তুমি কি করলা, ইভন কি করলো, ওই জবাবদিহিতা আমার করতে হবে না। জবাবদিহিতা যদি করতে হয়, আমার নিজের জন্য করতে হয়। সো আত্মশাসন আমি করতে চাই, বিশ্ব শাসন করার যোগ্যতা আমার নাই। সো যেই যোগ্যতা আমার নাই, সেটা চেষ্টা করা, যে বৃথা চেষ্টা আমরা দিনের পর দিন করে যাচ্ছি সোসাইটিতে, সেটা না করা ভালো। ট্রাইব্যুনাল দেখে যদি কেউ এটা শিখে, ভালো। আমাদের ভাবনার আর একটা দরজা হয়তো আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে খুলতে পারবো। কারণ রায়হান ভাই এমনভাবে আসলে স্ক্রিপ্টটা সাজিয়েছে, আমাদের ইভন একটা কথা বলেছে একটু আগে প্রেস মিটে, যে আপনি যদি একটা সিন মিস করেন, আপনি সিনেমাটা বুঝবেন না, আপনাকে সিনেমাটা আবার দেখতে হবে। এবং কেন জানি মনে হয় কারাগার যখন রিলিজ হয়েছিল, কারাগারটা আমি 4 বার দেখেছি, শাওকি ভাইয়ের কারাগারটা আমি 4 বার দেখেছি। কারণ মনে হচ্ছে না, আমি ওই ডায়লগটাকে মিস করে যাবো। প্রতিবারই আমি কিছু না কিছু নতুন ফাইন্ড আউট করেছি। আমার কাছে কেন জানি মনে হয় ট্রাইব্যুনাল এরকম একটা গল্প হবে, যে মানে মিস করলাম না তো কিছু, আরেকবার একটু দেখি। তো মানে যদি কেউ দেখতে চায়, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, দর্শকদের কাছে অনুরোধ থাকবে, এখন আপনারা ভালো গল্পের সিনেমা পছন্দ করছেন, আপনারা সবাই হলে আসছেন সিনেমা দেখতে, ট্রাইব্যুনাল দেখবেন, ভালো লাগবে আমি আশা করছি। থ্যাংক ইউ।